আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শুক্রবার 9 মে, আজ সকাল থেকেই অর্থাৎ ভোর 4টা-5টা থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আবহাওয়াবিদরা জানিয়েছে কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে, তার সাথে বড় বড় গাছপালাও ভেঙে যাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। তো এত ভয়ানক আপডেট রয়েছে, তাহলে চলুন বেশি বকবক না করে আমরা সরাসরি ওয়েদার ম্যাপে চলে যাই এবং দেখিয়ে দিই যে কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিষমপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, চাটকবাজার, জায়ন্তীপুর, সিলেট, চাকারাই, জাকিরগঞ্জ থেকে শুরু করে বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ, ইতনা এবং নাসিরনগরের আশেপাশে দিয়ে ব্রাহ্মণবাড়ি, আগরতলা পর্যন্ত ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই জায়গাগুলোতে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও আমরা দুপুর দিকে টাইমে যদি দেখি 10টা, 11টা, 12টার দিকে, আচ্ছা 10টার দিক পর্যন্ত এই জায়গাগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, তার সাথে ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি দুপুর 1টার পর থেকে দেখি তাহলে ছিটাফোঁটা বৃষ্টির সাথে কালোযুক্ত মেঘ আকাশে খেলা করতে পারে চাটকবাজার, জায়ন্তীপুর, ছাকারাই, জাকিরগঞ্জ, সিলেট, জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, নাসিরনগর থেকে শুরু করে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, কাপাসিয়ার আশেপাশে দিয়ে আগরতলা, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া এবং কুমিল্লার নিচে সেনবাগ পর্যন্ত এই জায়গাগুলোতে কালবৈশাখী ঝড় হবে না, তবে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলার আশেপাশে একই ধরনের আপডেট রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা যদি সন্ধ্যের দিকে যাই, সন্ধ্যে 5টার দিকে পুরো বাংলাদেশের সমস্ত জায়গায় ফাঁকা থাকবে, তবে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপা, ফরিদপুর থেকে যশোর, লোহাগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি না হলেও ছিটেফোঁটা বৃষ্টির সাথে বাতাসের বেগ থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল, উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। সো আজকের মতোই ছিল ভিডিও, আগামীকাল আরও ভয়ানক আপডেট রয়েছে, সেই আপডেটগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।